হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন ইমাম 70 বছর জিন্দেগীর মধ্যে শুধু একবার শুধু কাবা ঘরে গিয়া হজ করলেন। শুধু তাই না, অন্যান্য বর্ণনায় পাওয়া যায় এই 70 বছর জিন্দেগীর মধ্যে কোনোদিন জুতা পরিধান করেন নাই। কারণ আমার নবী মদিনার অলিগলিতে ঘুরতেন, আমার নবী মদিনার অলিগলিতে ঘুরতো, আর আমি মালিক জুতা পা দিয়ে ঘুরবো, এটা তো নবীর বড় আশেকের কাম হইতে পারে না। এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সর্বদাই টেনশন করতেন, সর্বদাই চিন্তা ফিকির করতেন, কখন জানি আমার মৃত্যু হয়ে যাবে। আমি যদি এখান থেকে যদি আমি মক্কায় যাই, আর মক্কায় গিয়া হজ করার জন্য যাব, সেখানেই যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমাকে তো সেখানেই তো আমাকে দাফন করে দিবে। আমাকে মদিনার মাটি আমার থাকা হবে না, মদিনার মাটিতে আমার আসা হবে না, নবীর মাটিতে আমার আর শোয়া হবে না। যার কারণে উনি সর্বদাই চিন্তা ফিকির করতেন, মক্কায় আমি যাব না, মক্কায় আমি হজে যাব না। কিন্তু আমার আল্লাহ তাকে এমন পাওয়ার দিছেন, মাসের মধ্যে তিনি 2 বার করেও হজ করতে পারতেন রে বাবা। কিন্তু নবীজির বড় মহাব্বত, এই মহাব্বতে তিনি আর এখান থেকে মক্কা শরীফে যাইতেন না। অন্তরের মধ্যে মহাব্বত, নবীজির মহাব্বত লইয়া লইয়া একদিন হঠাৎ করে ঘুমাইয়া গেলেন। নবীজি আমার স্বপ্নের মধ্যে আসিয়া মালিকের সাথে দেখা দিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের যুগেই জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি বলে দেন আমার মৃত্যুটা কবে হবে? ইমাম মালিক যখন এমন করে বললেন, নবীজি আমার স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইয়া দিলেন, হাত উঁচু করিয়া 5টা আঙ্গুল দেখাইয়া দিলেন। ইমাম মালিকের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে ইমাম মালিকের টেনশনটা আরো বেড়ে গেল। 5 আঙ্গুলের ব্যাখ্যাটা কি? 5 সেকেন্ড বাঁচবো না, 5 ঘন্টা না, 5 মিনিট না, 5 দিন না, 5 মাস না, 5 বছর? ইমাম মালিকের বড়ই টেনশন জেগে গেল। খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম, দেখো এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ব্যাখ্যাকারক কে আছে? তার কাছে গিয়া তুমি এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জেনে আসো। তবে শর্ত হলো, একটাই শর্ত, তুমি তার কাছে গিয়া কোনো নাম প্রকাশ করবা না। ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখা গেল এই যুগের সফল ব্যাখ্যাকারক আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। খাদেম চলে গেল আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে, যায়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত আমি আসছি, একজন মদিনার বড় প্রেমিক নবীজিকে স্বপ্নের মধ্যে দেখেছে, আর নবীকে জিজ্ঞাসা করেছে আমার মৃত্যু কবে হবে। নবী আমার স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইয়া দিয়েছেন, কাহিনী কি বলিয়া দেন।